গত 13ই ফেব্রুয়ারি কাঁধি 1 নম্বর ব্লকের মহিষাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার টগরিয়া গ্রামের বাসিন্দা রেশন ডিলার প্রয়াত হন সুকুমার দাস। কারণ দুয়ারে রেশন বন্টন করতে গিয়ে গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়ে এবং এ পথ মেশিনের বিভ্রান্তির ফলে গ্রাহকদের পরিষেবা সঠিকভাবে দিতে না পারায় অপদস্থ অপমান হওয়ার পরে নিজের রেশন দোকানে এসে আত্মহত্যা করেন। তারই প্রতিবাদে কান্দি মহকুমার খাদ্য নিয়ামক দপ্তরে এসে প্রতিবাদ জানাচ্ছেন সরকারের এই ভুল পদক্ষেপ ও ভুল সিদ্ধান্তের জন্য। তারা আজকে প্রতিবাদ করেন মৌন মিছিলের মাধ্যমে কালো ব্যাচ পরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রেশন ডিলাররা এসেও এই মৌন মিছিলে পা মিলিয়েছেন এবং তারা রাজ্য সরকারের এই ভুল নীতির ফলে রেশন ডিলারের মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছেন। সরকারের এই রেশন ডিলারের উপর চাপিয়ে দেওয়া ভুতুরে স্টক অবিলম্বে সংশোধন করতে হবে। কতদিন ধরে চলবে? দেখুন, আমরা তো দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসছি, কিন্তু আমাদের দাবির জায়গায় থেকে যাচ্ছে আর অফিসারের সোনা পর্যন্ত থেকে যাচ্ছে। কোনোভাবে আমাদের দাবি যেন আমরা কোনো সাদা পাতায় দাবিগুলো করছি, যেন ওনারা দেখতে পাচ্ছেন না বা পড়তে পাচ্ছেন না, এইরকম একটা পরিস্থিতি। আমরা দীর্ঘদিন ধরে এইরকম চক্রান্তে আক্রান্তের শিকার, নিপীড়িত, নির্যাতিত এইসব আধিকারিকদের দ্বারা এমন অমানসিক অত্যাচার। আমরা আধিকারিক হিসাবে এনাদের অনেক সম্মান দিই। আমাদের ওপর যা অমানসিক অত্যাচার করেন সাধারণ ডিলার, যাদের কোনো এডুকেশন, কোনো সার্টিফিকেট থেকে যাদের লাইসেন্স দেওয়া হয়নি, ওনারা নিজেদের সুবিধার কথা সবটা বুঝিয়ে বলতে পারেন না। আমরা এসএমএস সাহেব কিংবা দপ্তরের কাছে নেতৃত্ব হিসাবে যখন ওদের অসুবিধাটা তুলে ধরতে আসি, উনি কিন্তু আমাদের কখনো প্রাধান্য দেন না, খুব অফেন্ডেড করেন, একদম মানে অমানসিক একটা ব্যবহার করেন। যার জন্য আমরা আজ এই আধিকারিকদের বোঝাতে ঠিক মতো পারিনি বলে সাধারণ ডিলারের হয়ে, যার জন্য আজ আত্মবলিদান দিয়ে তাকে বোঝাতে হলো যে আর পারছি না, সহ্যের সীমা আমাদের অতিক্রান্ত করে গেছে। আমাদের নেতৃত্বরাও অপারগ আর আপনারা আধিকারিকরাও অপারগ। আধিকারিকরা নিজেদের ইচ্ছা খুশি মতো আমাদের মাল উল্টো পাল্টা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। পরে সেটা বলা হয়েছে আপনার কাছে এই মালটা জমা ছিল, আপনি পাবলিককে মালটা দেননি, অত এই মালটা আপনাকে মিটিয়ে দিতে হবে। কোনো ডিলার আমাদের পেরেছে মালটা মিটিয়ে দিতে, কোনো ডিলার পারেনি, যার দরুন তাকে আত্মবলিদান দিয়ে তার খেসারত দিতে হলো। আমরা দপ্তরের কাছে অনুরোধ করব, আগামী দিনে যেন এরকম অমানসিক অত্যাচার আমাদের ওপর না করেন। আপনারা পড়াশোনা করেছেন, চাকরি করছেন, আমরাও কম বেশি পড়াশোনা করেছি। আমরা আপনাদের মতো গ্র্যাজুয়েটেড অফিসার নই, কিন্তু আমরা মানুষ, আমরাও পরিষেবাটা দিই। আপনারা সরকারি আধিকারিক হিসাবে পাবলিককে পরিষেবা দেন, আমরা সাধারণ ডিলার হিসাবে পাবলিককে পরিষেবা দিই। আমরাও মানুষ, আমরাও রক্ত মাংসে গড়া। মানুষের চোখে আমাদের দেখার চেষ্টা করুন, না হলে এই আন্দোলন আজ জেলা মানে ব্লক থেকে শুরু করে, একটি জেলা থেকে শুরু করে রাজ্য স্তর, দরকার হলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত আমরা দরবার করব। আমরা ছেড়ে কথা বলবো না। দ্বিতীয় কাউকে সুকুমার দাস আমরা হতে দিতে নারাজ, হতে দিতে পারবো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম? আমার নাম অরুণাভ দে, কাঁথি 1 নম্বর ব্লকের সম্পাদক। বলছি, আপনার বাবা রেশন ডিলার ছিলেন, মারা গেছেন, কি বলবেন? বলবো, আর তো কিছু বলার নেই। আমার বাবা হারিয়ে গেছে সবশেষ। কি কারণ, মানে কি কারণটা? এই যে সরকারি দপ্তরের গাফিলাতি, ভুতুরে স্টক আজকে আমার বাবার ক্ষেত্রে হয়েছে। আজকে আমার বাবা গলায় দড়ি দিয়ে মারা গেল, কালকে অন্যান্য ডিলারদের ক্ষেত্রেও হবে। অন্যান্য ডিলারদের মায়ের কোল, কারোর ভাই, কারো এরকম খালি হয়ে যাবে। আজকে আমার বাবা মৃত্যুর পিছনে কারা দেয়? এই ভুতুরে স্টক, এই পিএসএম মেশিনের বিভিন্ন যে সিস্টেম, এগুলা তো ভুয়ো, ব্যাপারটাই ভুয়ো। আমাদের ডিলারদের ঘাড়ে বন্দুক রেখে আজকে যারা বিলাসবহুল গাড়ি বানাচ্ছে, তাদের আজকে কোনো শাস্তি হচ্ছে না। আমি চাইছি যে আমার বাবার এই মৃত্যুর পিছনে যারা দায়ী, তাদের যথাযথ ন্যায় বিচার হোক, শাস্তি হোক। কি দাবি করছেন? আমি চাই যে এটা কোনো সিবিআই তদন্ত হয়ে যেন শাস্তি পায়, যেন আমার বাবার ন্যায় বিচার পায়। কতদিন ধরে আপনার বাবা রেশনের ডিলারের কাজ করতেন? আজকে প্রায় 20 বছর ধরে বাবার রেশন ডিলার। কিন্তু এই মাঝখানে পিএসএম মেশিন চালু হওয়ার পরে এই যে ভুয়ো স্টক, মাইনাস বিলিং থাকার পরেও কোনো সুরাহা মিলছে না। বারবার অফিসে এসে যোগাযোগ করার পরেও কোনো সুরাহা মিলছে না। যান পরে ঠিক হয়ে যাবে। আজকে আমার বাবার পিছনে, হারানোর পিছনে এই দপ্তরই দেয়। আপনার নাম? আমার নাম সুশোভন দাস। যার স্মরণ সভায় আমরা এসেছি, সুকুমার দাস, তার আত্মার শান্তি কামনা করে এবং তার পরিবারের পাশে দাঁড়াবো
থাকব এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা প্রত্যেকেই হয়েছি। এবং যে কারণে উনি আত্মহত্যা করেছেন ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে আপনারা সবাই জানতে পেরেছেন। আমাদের যেই রাজ্য, সারা রাজ্যগতভাবে খাদ্য দপ্তরের এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার ফলে ইপসে ভুতুরে স্টক ঢুকিয়ে দেওয়া, যে স্টকের কোনো রকম কোনো তথ্য আমাদের কাছে থাকছে না। আমরা প্রত্যেকেই জানি যে রাজ্য খাদ্য দপ্তরের যে নিয়ম 2 মাস মাইনাস ব্যালেন্সে আমাদের হিসেব করা হয়, অর্থাৎ 2 মাস আগের যে স্টকটা থাকবেন সেটা মাইনাস করে পরবর্তী মাসে আমাদের ইপসে উঠবেন। কিন্তু কোথার থেকে 2021 সালে 2020 সালে তার আগের কোথায় কি পড়েছিল, কোথার থেকে তারা এগুলো